মানে ছুটে আসে। হ্যাঁ তাই ভক্তকে কথা দিয়েছি বলেই তোমাদেরকে নিয়ে যাবো আমি সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। আমি যাব না। সেখানে যেই একটা নিশ্চিদ্র লৌহ বাসর ঘর করতে হবে তোমাদের নির্মাণ। কিসের ঘর? নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। ছোড়া ফেরা আলাদা রে জিনিস রে। কি হলো রে? ঘর মারলে তৈরি করেছি। হ্যাঁ ওই ফের ছিদ্র, মানে ছিদ্র থাকবে না ঘরে। ভালোই বুঝিস ঘরটা। কোনো বায়ু যাতে প্রবেশ না করতে পারে। তাহলে মানুষ ঢুকবে কোনটা দিয়ে? দরজা থাকবে। ও খালি দরজা থাকবে, ঘরের ভিতরে হাগামুতা হবে। তাই শোনো, হ্যাঁ আজ আর বিলম্ব না করে এই মতে চলো আমরা তেল পরিত্যাগ করে ছুটে যাব সাঁওতালি পর্বতে। আমাদের নাম কি আছে? তোমাদের নাম তোমরা জানো না? না। তোমরা আমার শিষ্য, হ্যাঁ তোমরা হচ্ছে আমাদের কর্মচারী। আমার আদেশ পালন করা হচ্ছে তোমাদের কর্তব্য। তাই এই মতে বিলম্ব না করে চলো আমার সাথে সেই সাঁওতালি পর্বতে। বেতনটা ঠিক দিবে তো? অবশ্যই। তাহলে চল। যেভাবে বলবো সেভাবে তোমাদেরকে নির্মাণ করতে হবে, কিন্তু ভয় করলে হবে না। ভয় করলে হবে না। আমার কিন্তু ফের ভরসা নাই। কেন? আমার ভয়ও নাই, ভরসাও নাই। এটা আবার কেমন কথা? কখন ভেঙে যাবো বলতে পারবো না। চলো, আমি যখন তোমাদের সাথে রয়েছি তোমাদেরই সাথে থাকবো। আমি থাকতে তোমার নির্ভয়ে কর্ম করবে, কোনো বিপদে তোমাদের কাছে আসতে পারবে না। সদাই সর্বদাই তোমাদের পাশে আমি রইব। আমার নাম কালু, আর তোর নাম কাচ্চা আলু। চালু। তোমার নাম কালু, হ্যাঁ তো এর নাম ভোলু। হ্যাঁ কালু আর ভোলু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তবে বিলম্ব না করে কোথায় যেতে হবে আমাদের? ওই লৌহ বাসর ঘর তৈরি করতে চলো সাঁওতালি পর্বত। কি? হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ চল এসো। ওই যে আমরা কালু ভোলু বাজারে চালু যাব ঘর করতে। ওই আমরা কালু ভোলু বাজারে চালু যাব ঘর করতে। আমরা যাবো ঘর করতে গো বাবু, যাবো ঘর করতে। যাবো ঘর করতে গো বাবু, যাবো ঘর করতে। আমরা কালু ভোলু বাজারে চালু যাবো ঘর করতে। আমরা শোনো শিষ্যগণ, আজ তোমাদের এই গানের সালে ছুটে এসেছি মরামত্ত ধামে। হ্যাঁ সম্মুখে দেখা যায় এ হচ্ছে সাঁওতালি পর্বত। এটাই হ্যাঁ, মাগে জঙ্গল কাটা গে। সকল জঙ্গল তোমাদের পরিষ্কার করতে হবে। মাগে কি হলো রে? আমি পারবো না। কেন? যদি জঙ্গলে একটা বাঘ বেরিয়ে যায়। বাপ বলে না, বলে বাঘ। হ্যাঁ বাঘ যদি বেরিয়ে যায় যে, আমি তো রয়েছি তোমাদের পশ্চাতে, কোনো ভয় নেই। আচ্ছা কোনো ব্যাপার না। যদি জঙ্গলে একটা যদি সাপ বেরিয়ে গেল তখন কোনো ভয় নেই। ভালো হয়ে যাবে। মানে কোনো ভয় নাই, টেনশনও নাই। আরে মরবো তো কেউ কানারি তো নাই। হ্যাঁ কারণ হচ্ছে আমরা গরিবের ছেলে তো, কোনো টেনশন নাই। এই শোনো, যখন এসেছি ভক্তকে আমি কথা দিয়েছি নির্মাণ করবো নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। সম্মুখেতে সাঁওতালি পর্বত, তোমাদেরকে নির্মাণ করতে হবে নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তবে আরে বিলম্ব না করে এই মতো তোমরা কর্ম শুরু করবে। কিভাবে জানো? কিভাবে? সপ্তম হাত গর্ত খুঁড়তে হবে এখানে। এখানে হ্যাঁ। ডালি কোথায়? এই শোনো, এই শোনো, হ্যাঁ কোথায় যাচ্ছ? আমাদেরকে পাগলা পেয়ে গেছো কেন? সাঁওতালি পর্বত খালি লোহা পাথর আছে, আর বলছে 7 তাল গর্ত করতে হবে তবে ঘর হবে। আমি নিজের জীবন দিব কি? শুধু শুধু 7 তাল গর্ত নয়, তবে আরো কি করতে হবে জানো? কি? সপ্তম হাত দৈর্ঘ্য। দৈর্ঘ্য ফের কাকে কইছবে? তুই তো মিস্ত্রি, তুই
তুই মিস্ত্রি আমি তোর স্ত্রী ওঠ। হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি রে, মানে দৈর্ঘ্য হবে 7 আর প্রস্থ হবে 7। হ্যাঁ পোস্ত আলু দিয়ে খেয়ে নেবো আজকে। মারবে কিনা আলু দিয়ে খেয়ে নেবো। কাচের ঢাল লোহার গোজালে দিয়ে তোমরা নির্মাণ করবে লৌহ বাসর ঘর। একটা পিপিলিকা শুধু তাই নয়, বায়ুজনে প্রবেশ করতে না পারে এ লৌহ বাসর ঘরে। নির্ভয়ে তোমরা করিবে। আরো লেবার লাগবে, তোমরা তো রয়েছো আমাদের প্রধান শিষ্য, দুটা হামলাতে হইবে। তোমরা তো সকল কাজ আমাদেরকে উদ্ধার করে দাও। ডালিয়া লিয়া জানাবে, ডালিয়া টালিয়ায় ভাত খাও কা ঘর ঢুকবা কোন জায়গা কাম নাই আর। কর্ম শুরু করো। হ্যাঁ কর্ম শুরু করছি তো, ডালিয়া টালিয়া আসো। সাহস আছে তো? দাদা 2-4টা লেবার লাগবে। তোরা কিন না গা, খালি হাসছিন গায়ে গা। আসছি রে। হ্যাঁ আয় না বে, আয় 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 মাপলে আয় 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 হ্যাঁ আয় 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 হ্যাঁ দেখ এবার রে দেখ গেল রে। মাপ লিব মাপ। হ্যাঁ এখানে ধর হ্যাঁ কি হয়েছে রে? তো বলে এখানে ধর। তো কোনটা ধরছিস? আগালটা কোনটা আছে? আগালটা মারবো কানে একবার মুদবি প্যানে এখন। ধর। দেখেন সোজা আছে। এই সামনে আগাও, এদিকে আগাও। পেটের গায়ে কামে এসছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। জয় শিব শম্ভ, জয় মা ভবানী, জয় শিব শম্ভ। আপনি আসছেন তো একটু আপনার চিৎকার করে আসা যায় না? কেন? এমন ভাবে হুড়কি দিয়েছেন ভিতরে সুটকিয়ে দিয়েছেন। বাহ, নির্মাণের কর্ম শুরু হয়ে গেছে। হ্যাঁ মাপ লিখছি মাপ। বাহ, এই শোনো শোনো শোনো, মাপটা লে না রে। হ্যাঁ মাপ এদিকে হ্যাঁ সুন্দরভাবে। হ্যাঁ 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 এদিকে বাহ, হ্যাঁ তোমাদের কর্মের দক্ষতা দেখে বড় আমি খুশি হলাম। তবে শোনো কারিগরগণ, শোনো। বলুন বাবু। আমরা ব্রিলিয়ান্ট। বিরিলিয়ান? হ্যাঁ ও তোমরা বুদ্ধিমান, মানে আমাদের মতো বুদ্ধি কাউরি নাই। তাই তো খুশি হয়েছে। শোনো চেন কেন এসেছি জানো? হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে বাসর ঘর নির্মাণ করবে। হ্যাঁ আমি বাসর ঘর কিন্তু পরীক্ষা করে নেব। এর আগে ফারাকার ব্রিজ কে বানিয়েছিল? আমি জানি না। যেটা ভেঙেছিল হ্যাঁ, আমি জানি না। ওটা আমাদের নির্মাণ করা, কিন্তু ভেঙে গেছে। তবে শোনো, কি বলছো শোনো, তোমরা বাসর ঘর নির্মাণ করবে ঠিক। হ্যাঁ। বাসর ঘর সুসম্পূর্ণ হলে আমি পরীক্ষা করব। ঘোটার আগুন আর তুষের ধোঁয়া দিয়ে দেখে নেব ঠিক আছে। যেন একটুও ধোঁয়া না দেখতে পায়। ধোঁয়া দূরের কথা। আর যদি ধোঁয়া বেরিয়ে আসে, হ্যাঁ বাবু। বংশে বাতি দিতে রাখবো না। কোনো ব্যাপার না। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। আর যদি সুন্দরভাবে আমার মনের মতো বাসর নির্মাণ করে দাও, তোমাদেরকে আর এই কর্ম করতে হবে না। এমন ধন দেব যেটা সারা জীবন আর তোমাদেরকে কোনো কাজ করতে হবে না। বাবু হ্যাঁ, তুই আমাকে একটা জিনিস দিস। কি? ওইটা। সব দেবো, যা চাইবে তাই দেবো, কিন্তু মনে রাখবে হ্যাঁ মনে রাখবো। যদি বাসর ঘর কোনো ছিদ্র রয়েছে, বংশে কেউ বাতি দেওয়া থাকবে না। কি বলে রে? কোনো ব্যাপার নাই। শোনো শিষ্যগণ, তুই বংশেতে বাতি দিতে লোক রাখলেও ভালো, না রাখলেও ভালো, কারণ আমার 4 কুলে কেউ নাই বে। ওই শোনো শিষ্যগণ, আমি একলাই আছি। আদেশ করেছি হ্যাঁ। সুন্দর করে নির্মাণ করে তোমরা লৌহ বাসর ঘর। হ্যাঁ হ্যাঁ যেভাবে তোমাদেরকে আদেশ করেছি সেই মতো হবে এই নিষিদ্ধ লৌহ বাসর ঘর। বায়ু যাতে প্রবেশ না করতে পারে, কোনো যদি সংকটে বড় একবারে স্মরণ করবে, তৎক্ষণাৎ এসে আমি উদ্ধার করিব। ঠিক আছে। লে রে ধরে ধর। আমি খুঁড়ছি। হ্যাঁ আমি করছি। তুই খুঁড়বি খুঁড়, তোর কামার ব্যথা নাই, খুঁড়। হ্যাঁ খুঁড়ে লে, খুঁড় দে পাথর কাছে চাপা। হ্যাঁ চাপা। হ্যাঁ দে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই আমরা মনের মতো
করে আজ করব বাসর নির্মাণ আমরা মনে আর কালু ভোলু দুই ভাই আমরা আর কাজ করি এই বাসরে কালু ভোলু আর কালু ভোলু দুই ভাই আমরা কাজ করি এই বাসরে আমরা মনের মতো করে আর তারা রে ইটকা দিবি যা ইটকে দেবো তুই ইটকা দিবি আমি খালি গাঁ দেবো তুই ইটকা দিবি আমি খালি গাঁ দেবো বে তুই কেন তুই ইটকে দে ও আমি ঠিক আছে লাগবে এসছি ও। নিতে পারলেই হইলো হ্যাঁ লে ধরবি লুকবি হ্যাঁ রাখ রাখ দেখ আমি যখন বলবো গাঢ়ালে রে সুরকিলে হ্যাঁ এই আর পারবো না খাসতে কেন ঘর হয়ে গেছে মনে হবে হ্যাঁ এই প্লাস্টার কর হ্যাঁ ওই আমরা মনের মতো করে ঘরকে সাজাবো আমরা দাঁড়া ঘর হয়ে গেছে লিলটন ঢালবো হ্যাঁ ধর রাখ এটা তুই মই ধর মই ফেলিস না ভাই হ্যাঁ ফেলিস না রেডি রেডি ভাই হ্যাঁ লে উপরে কাজ করছি কাজ নকশার হ্যাঁ আর ফুলদানি দিব ঘরে 33 কোটি অঙ্কন করব ফুলদানি রে মারবে पैसा कम लिबी তুই হ্যালো হ্যাঁ 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 পয়সা কম লিবি রেডি হ আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ লে আমরা মনের মতো করে বাসরকে সাজাবো ঘর কমপ্লিট এই যে কত সুন্দর দেখছিস সাজিয়েছি ওং টং লেখে ওং বং চং লেখে ছেড়ে দিয়েছি ছবি এঁকেছিস হ্যাঁ ছবি এঁকেছি মানে দেখ এতে গণেশ এতে মা কার্তিক হ্যাঁ হ্যাঁ ওতে বাবা বাবা ই আছে কি হ্যাঁ এ বাবা চণ্ডী বাবা চন্ডী কি বাবা শিব ও হ্যাঁ বাবা শিব ঠিক হয়ে গেছে কাজ হ্যাঁ এবার আমাদের একে ডাক কাকে হ্যাঁ তাহলে তাহলে চ এবার বাবুর কাছে যাবো যে খাবার টাবার খাবো খেয়ে দিয়ে ভাগবো চ চ চ